সুপ্রভাত, হরে কৃষ্ণ। আমার সকল প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে দেখো একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। সকাল সকাল আমার সকালবেলায় পুজো দেওয়া হয়ে গেছে, আর অভ্রমেঘা ব্লগে সকলকে জানাই স্বাগত। দেখো সকালবেলায় চান টান করে পুজো টুজো আমার সারা হয়ে গেছে। দেখো আজকে একটুখানি ইচ্ছে হলো যে গুরুদেবকে মালা পরাবো, ভগবানদেরকে একটু মালা পরাবো। তো ফুলগুলো এখন ভালো হচ্ছে না, তাই দেখে আজকে একটু মালা ফুল কিনেই নিয়ে এসেছি। আর জবা ফুলগুলো গাছের ছিল। তো এই দেখো ভগবানের আরতির জায়গাও সাজিয়ে নিয়েছি। এদিকে একটু ফল কেটে ভগবানকে ভোগ নিবেদন করে দিয়েছি। তো মনে হলো সকাল সকাল তোমাদেরকেও একটু দর্শন করিয়ে দিই। দেখো আমার রাধা গোবিন্দ, ওরা দুজন খুব মিষ্টি। তোমরা তো কমেন্ট করে জানাচ্ছই না যে কেমন লাগে আমার রাধা গোবিন্দকে। তারপর দেখো এদিকে পুজো দিচ্ছিলাম, তার মধ্যে পুজো দিয়ে এসে মেয়ে ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠে আমার একটা নিভিয়া ক্রিম ছিল, সেই ক্রিমটা নিয়ে দেখো ওর কি অবস্থা, ও গোটা গায়ে মেখে ফেলেছে। এত দুষ্টুমি করে দেখো, সত্যিকারেই ওরা এত দুষ্টু। ঠাকুর ঘর থেকে এসেই যখন দেখলাম যে ও এরকম দুষ্টুমি করছে, তখন ভাবলাম একটু ভিডিওটা বানিয়েই নিই আর তোমাদের সাথেও একটু শেয়ার করে দেবো। তারপর এই দেখো সকালবেলায় চা করে আমি চা নিয়ে বসে গেছি। স্নান টান সব তো হয়ে গেছে, তো পুজো টুজো করে এসে একটু চা খেতে বসেছি। এদিকে ছেলেও সবাই চা খেতে বসেছে। ছেলে চা খাচ্ছে আর আমি খাচ্ছি। ওর আর ওর বাবার খাওয়া হয়ে গেছে। তো মেয়ে দেখো জামাটা চেঞ্জ করে দিয়েছি। দুজনে বাবা আর মেয়ে মিলে দুজনে গল্প করছে, বাবাকে অনেক নালিশ করছে, আমি একটু বকাবকি করেছি। তারপরে এই দেখো চা খাওয়া হয়ে গেছে, আমি চায়ের বাসনগুলো একটুখানি ধুয়ে নিচ্ছি। চায়ের বাসনগুলো ধুয়ে তারপরে আমি এই দেখো মাজা হয়ে গেল, তারপরে ধুচ্ছি। ধুয়ে তারপরে আমি একটু ঘরগুলো ঝাঁট দিয়ে তারপর আজকে একটু যাব ইঁচড় পাড়তে। আজকে গাছ থেকে ইঁচড় পেড়ে একটা ইঁচড়ের একটুখানি রান্না করব ভেবে রেখেছি। অনেক দিন ধরে ইঁচড়ের তরকারি খাওয়া হয়, সবসময় ইঁচড়ের তরকারি খেতে খেতে এখন আর ভালো লাগে না। তো গাছে ইঁচড় যেহেতু রয়েছে, আর তো ইঁচড় পাবো না, সিজন চলে যাচ্ছে, তাই ভাবলাম আজকে একটা ইঁচড় পেড়েই নিই। এদের ঘরটা ঝাঁট দিয়ে দিচ্ছি। একটু একটু নোংরা হয়েছিল, সকালবেলায় একবার পরিষ্কার করা হয়েছে, তারপরেও ছেলে মেয়ে থাকলে অনেকটাই নোংরা হয়ে যায়। দেখো আমি ভাতের হাঁড়িটা, এদিকে সমস্ত কাজ ছাড়া হয়ে গেছে মোটামুটি। এখন আমি ভাতটাও বসিয়ে দিয়েছি। এরপর এই দেখো ছেলে ইঁচড় পেড়ে দিচ্ছে। ছেলে একটা ইঁচড় পেড়ে দিল, চেয়ার নিয়ে এসে ও ইঁচড়টা পেড়ে দিল। আর আমি এই দেখো গোতলাতেই কাটতে বসে গেছি, কারণ এত ইঁচড়ের আঠা হয় ঘরের মধ্যে, কাটলে পরে প্রচণ্ড মানে আঠা পড়ে যায় আর খুব বিরক্ত লাগে। আর ইঁচড়টা সঙ্গে সঙ্গে কেটে ইঁচড়ের মধ্যে জল দিয়ে দিলে আঠাটা অতটা হয় না। তো এই দেখো আমি ইঁচড়টা কেটে ইঁচড়ের মধ্যে জল দিয়ে দিচ্ছি, তাহলে আঠাগুলো ধুয়ে চলে গেল আর চ্যাটচ্যাটভাবে লেগে যায় না। আর না হলে তোমার খুব ইঁচড়ের আঠাটা খুব লেগে যায়। এদিকে উমিদি আমাকে জল এনে দিল, বলছে নে জল নে। আমার এঁচড়টা দেখো তোমাদের সাথে গল্প করতে করতে এঁচড় ধুয়ে আমার এঁচড়টা কাটা হয়ে গেছে। আর এদিকে এঁচড় রান্না করার জন্য আমি একটু ছোলার ডাল ভেজাতে দিয়েছিলাম। এই দেখো এঁচড়গুলো প্রেসার কুকারে নিয়ে নিলাম জল থেকে তুলে। দিয়ে আমি এঁচড়গুলো একটু অল্প করে নুন আর একটু হলুদ দিয়ে সেদ্ধ করে নেবো এঁচড়টা। তারপরে তোমার আর হলুদ দিয়ে দিলাম। এই দেখো এঁচড়টা সেদ্ধ বসিয়ে দিলাম আমি। এই দেখো হলুদ দিয়ে দিচ্ছি এঁচড়টার মধ্যে। তো তারপরে এদিকে হচ্ছে আমি আর বাকি হচ্ছে আলুগুলো কেটে নিলাম। এঁচড়ের তরকারির জন্য আমার যে আলুগুলো লাগবে, সে আলুগুলো ডুমো ডুমো করে দেখো কেটে নিয়েছি। আর আজকে একটুখানি পটলের পোস্ত করব, সর্ষে পোস্ত দিয়ে একটু পটলের মাখা মাখা করব। আর একটা আলু কেটে নিচ্ছি, আলু আর একটু ডাল আর আলু সেদ্ধ করব মেয়ের জন্য। তো তাই জন্য আর একটা আলু কেটে নিচ্ছি। আর এদিকে পটলগুলো দেখো আমি ছাড়িয়ে নিচ্ছি। আর আমের চাটনি করব, পটলের পোস্ত হবে আর আমের চাটনি আর ওই ধোকার তরকারিটা হবে। আর একটু ফ্রিজে পাটের শাক করেছিলাম আগের দিন, ওটা একটু বেশি হয়ে গেছিলো, ওটা রাখা আছে, ওই দিয়ে হয়ে যাবে আজকে। আর তারপরে হচ্ছে আমি দেখো বন্ধুরা, এই যে ভাতটা আমার অনেকটা হয়ে এসেছে। আর এদিকে যে এঁচড়টা কেটে রেখেছিলাম ওটা সেদ্ধ করে নিলাম। এখানে আমি একটু আদা কেটে নিয়েছি, একটা টমেটো কেটে নিয়েছি, একটা কাঁচা লঙ্কা কয়েকটা নিয়েছি, আর এখানে একটু চাটনি করবো বলে আম কেটেছি। আর এই যে কেটেছি তোমার পটল,
পটলটা একটু ওই মাখা মাখা করবো সর্ষে বাটা দিয়ে, আর এই যে এঁচড়ের কোপ্তা বানাবো তার জন্য আলু কেটে নিয়েছি। তো এই দেখো ছোলার ডালগুলো আমি অনেকটাই ভিজিয়েছিলাম, তা অর্ধেকটা বেটে নিয়েছি আর অর্ধেকটা এই যে কয়েক টুকরো আদা দিয়ে দিলাম আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে আমি ভালো করে মিহি একটা পেস্ট তৈরি করে নেব মিক্সিতে বাটিতে দিয়ে। এই দেখো আমার মিক্সির বাটিতে দিয়ে আমার তৈরি করা হয়ে গেছে এই যে আগের ডালটাও। আর এদিকে আমি পটলটাও একটু নেড়েচেড়ে ভেজে নিয়েছি, তারপর সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা একসাথে দিয়ে সর্ষে পোস্তর একটা মিহি পেস্ট তৈরি করে আমি ওই পটলের মাখাটা করে নিলাম। এই যে একটু মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, অনেকটা লেগেছিল মিক্সির গায়ে, তাই জন্য একটুখানি জল দিয়ে দিলাম। আর এদিকে দেখো এঁচড়গুলো যেগুলো আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই এঁচড়গুলো হাতে করেই চটকে নিচ্ছি। আমার তো মনে হয় আপনারা ইচ্ছা করলে মিক্সির বাটিতেও পেস্ট করে নিতে পারেন, কিন্তু আমার মনে হয় একটু গোটা গোটা থাকলেই বেশি ভালো লাগে, তাই আমি আর পেস্ট করে নিইনি, আমি হাতে করেই চটকে নিয়েছি। কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম, ওর মধ্যে একটু কালো জিরে দিলাম আর ওই যে ডাল বাটাটা যেটা ডাল বেটে নিয়েছিলাম আদা লঙ্কা দিয়ে সেই ডাল বাটাটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে তারপর আমি একটুখানি নেড়ে চেড়ে নিয়ে তারপরে যে এঁচড়টা আমি হাতে করে চটকে রেখেছিলাম সেই এঁচড়টা আমি ওর মধ্যে দিয়ে দেবো। এই দেখো এঁচড়টা কিন্তু আমি একদম মিহি করে নিইনি, মানে হাতের মধ্যে দিয়ে যতটা ইয়ে করা যায় ততটাই করেছি। তো দেখো এঁচড় সেদ্ধটা আমি যে হাতে করে মেখে রেখেছিলাম সেটাই আমি দিয়ে দিলাম। দেখো একদম কিন্তু আমি পেস্ট করে দিইনি, একটু গোটা গোটা আছে, গোটা গোটা থাকলেই একটু বেশি খেতে ভালো লাগে। তো এই দেখো এটা আমি একটা তৈরি করে নিচ্ছি। তারপরে দেখো রান্না করতে করতে দেখছি একটা পাখি রান্নাঘরে যে একটা কাঁচ ভাঙা আছে সেই কাঁচটা দিয়ে চলে এসছে পাখিটা ঘরের ভেতরে। আর এইদিকে এই দেখো আমার এটা তৈরি করা হয়ে গেছে ডাল দিয়ে এঁচড়টা মাখাটা। তো এটা আমি পিস পিস করে এখন কেটে নিচ্ছি, পিস পিস করে কেটে তারপরে এটা একটা একটা করে কড়াইয়ে তেল দিয়ে ভেজে নেব। আমি ভাবছিলাম হয়তো হবে না, কিন্তু না ভালোই হয়েছে, খুব সুন্দর হয়েছিল ভাজাগুলো, ভালোই লাগছিল। আর পাখিটা এলো, আমি এত আনন্দ হয়েছি ছেলেকে বারবার করে ডাকছি, বলছি পুচুন তাড়াতাড়ি আয়, দেখ কী এসেছে কী এসেছে। আমারও খুব ভালো লাগে ছোট জিনিস দেখতে, বেচারি উড়তে উড়তে গিয়ে ঢুকে গেছে জানলা দিয়ে, বুঝতে পারেনি। তো আমার ছেলেও খুব খুশি হয় ছোট জিনিস দেখলে, ও নিয়ে খুব আনন্দ। আর এদিকে দেখো আমি ওই ধোকাগুলো করার জন্য কড়াইয়ের মধ্যে একটু গোটা গরম মশলা তেজপাতা আর একটু গোটা জিরে দিয়ে তারপরে আমি কড়াইয়ের মধ্যে আলুগুলো যেগুলো কেটে রেখেছি সেই আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো একটু নেড়ে চেড়ে নিয়ে তার উপরে সেই যে কাটা মশলাগুলো ছিল আদা কাঁচা লঙ্কা টমেটো ওগুলো আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছিলাম, তো সেই পেস্টটা দিয়ে তারপরে আমি একটু নাড়াচাড়া করে নেব। এই দেখো দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা আর টমেটোর পেস্টটা। আমি যেহেতু নিরামিষভোজী তাই আমি বেশিরভাগ রান্নাই নিরামিষ করি, আমিষ হয় না বলবো না, হয়। তো আমার একদম রান্নার শেষে আমি করে দিই, ওদের জন্য, ছেলে মেয়েরা আছে ওরা তো খাবেই, তো ওদের জন্য করে দিতে হয়। তারপরে আমি দেখো নুন আর হলুদ অ্যাড করে দিলাম, আর একটা গোটা টমেটো কেটে ওর মধ্যে দিয়ে দিলাম যাতে কালারটা হয়, যেহেতু আমি শুকনো লঙ্কা এখানে একদম ব্যবহার করিনি, শুকনো লঙ্কা না দিলে তরকারি কালারটা ঠিক আসে না। আর আমি কোনো কাশ্মীরি লঙ্কা বা অন্য কিছু ব্যবহার করি না, আমাদের বাড়িতে কেউই পছন্দ করে না, তার জন্য আমাকে ওই কাঁচা লঙ্কা বাটা দিয়েই তরকারি করতে হয়। টমেটোটা একটু দিলে কালারটা বেশ আসে। তার মধ্যে দেখো সেই পাখিটাকে আমার ছেলে একটা ঝুড়ি ঢাকা দিয়ে রেখেছে, ও যাতে এদিক ওদিক না ঢুকে যায়, দিয়ে ওকে আমার ছেলে খাওয়াচ্ছিল। এর মধ্যে এদিকে দেখো তরকারির ঝোলটা আমার ফুটে গেছে আর আমি এদিকে ধোকাগুলো দিয়ে দিচ্ছি তরকারির মধ্যে। তোমরাও করে দেখো, তোমাদেরও খুব ভালো লাগবে। সব সময় তো এঁচড় খেতে ভালো লাগে না, তো তখন দেখো এরকম করে একটু তরকারি করে খেয়ে দেখো, তোমাদেরও খুব ভালো লাগবে। আর আমারও তরকারিটা খুব সুন্দর হয়েছিল, সবাই বলেছে হ্যাঁ খুব ভালো হয়েছে। তার মধ্যে রান্না করা শেষ হয়েছে আর মাও এসছিল আজকে, মায়ের শরীরটা খুব একটা ভালো নেই। আর এই দেখো আমের চাটনিটা বসিয়ে দিয়েছি এদিকে ছোটো কড়াইটাতে,
ওইদিকে তরকারিটা আমার ধোকারটা হয়ে এসছে, আর এদিকে আমের চাটনিটাও আমি করছি। এই দেখো তরকারিটা হয়ে গেছে। তো লাস্টে আমি একটা গরম মশলা আমি একটা বাড়িতেই তৈরি করে রাখি, জিরে, শুকনো লঙ্কা, তারপর গোটা গরম মশলা, দারচিনি, এলাচ সমস্ত কিছু দিয়ে ভেজে পেস্ট করে করে রাখি, ওটাই দিয়ে দিই তরকারিতে, তো ভালোই লাগে। তারপর এই দেখো মা এসছে, মায়ের শরীরটা খুব একটা ভালো নেই, তো মা এলো, দিয়ে আমরা সবাই মিলেই খেতে বসেছি। আর এই যে মেয়ে দেখো ফোন দেখতে বসে গেছে। তারপর আমাদের সব ঘুম থেকে উঠে পড়ে ভাবলাম একটুখানি ঘুরে আসি। তো আমাদের এখানে শিব মন্দির, রাড়েশ্বর বাবার মন্দির আছে, তো গেলাম ঘুরতে। ভগবানের কেমন লীলা জানি না, আমিও টাইমটা ঠিক জানি না। আমরা যাচ্ছি, যাওয়ার মানে সাথে সাথে মানে ঢুকবো গেটে আর গেটটা বন্ধ হয়ে যাচ্ছে। তো আমার মা কোনোদিন ভেতরে ঠাকুরটা দেখেনি, মা বলছে আমরা এত দূর থেকে এসেছি, একটুখানি খুলে দিন, আমরা একটুখানি দর্শন করবো, এত দূর থেকে এসেছি। তো ভগবানের কেমন লীলা দেখুন, বাইরে ধুনোচিটা রয়ে গেছিলো। তো তখন বলল যে আপনাদের ভাগ্যটা খুব ভালো যে ধুনোচিটা বাইরে ছিল, তাই ওই দেখো মা গিয়ে দর্শন করলো। আমি অনেকবার দেখেছি, তা তবু আমার বারবারই যেতে ভালো লাগে বাবাকে দর্শন করতে। ওই যে দিয়ে তাও ওই যে ধুনোচিটার জন্যই আমরা হয়তো দেখতে পেলাম আজকে। তারপরে এই দেখো বেরিয়ে চলে এলাম ওখান থেকে, দিয়ে ভাবলাম বোনের বাড়ি ওখান থেকে কাছেই, যাই একটু বোনের বাড়ি থেকে ঘুরে আসি। বোন জানে না যে আমরা যাচ্ছি, ওকে না জানিয়েই যাচ্ছি। মা এসছিল, তাই মাকে নিয়ে গেলাম। আর এই যে এসছি, ও তো জানেই না যে এসছি। আমাদেরকে দেখো সবাইকে মিষ্টি দিয়েছে খেতে। আর এদিকে এসেই আমার মেয়ে বলছে যে মা আমার খুব খিদে পেয়ে গেছে। তো ওকেই দেখো মিষ্টিটা খাওয়াতে গেলাম, খেলো না, তো ওকে আমি একটু মুড়ি মাখিয়ে খাওয়াতে যাচ্ছিলাম। তারপরে বোনও আমাদের জন্য এই যে মুড়ি, চপ সব কিছু মাখিয়ে শসা দিয়ে এই যে দিয়েছে আমাদেরকে। আমার মেয়ে মুড়িটা তো খেলোই না, ও খালি চপটা খাবে। এই যে আমরা সবাই, আর এত গরমের মধ্যে চলে গেছি ওদের বাড়ি বেড়াতে। তো বোন রান্না করছিল, বলছে আগে বললে রান্না করতাম, খেয়ে দিয়ে যেতিস। আমি বললাম না, খাবো না বলেই ওই জন্য বলে আসিনি। তাও গিয়ে দেখো মুড়ি, চানাচুর আমি তো খেতে শুরু করে দিয়েছি। আর বোনেরও শরীরটা খুব একটা ভালো নেই, ও তাই বেশি চপ মুড়ি টুড়ি খায় না। আর ওর মেয়ে ছিল না, মেয়ে গেছিলো টিউশনি, এসেই বলছে মাসি আমাকে একটু খাইয়ে দাও, তো ওকেও একটুখানি খাইয়ে দিলাম মুড়ি। ও খুব খুশি আমরা গেছি দেখে, খুব আনন্দ, বলছে মাসি থাকো। আর আমরা তো থাকবার জন্য যাইনি, আমরা খালি গেলাম, দেখা করে চলে এলাম। এই যে ওর জায়ের নাতনি, এটা আমার বোনের পুচকুটা এসছে, আমরা সবাই গেছি। আর আমার ছেলেও যায়, অনেক দিন যায়নি, অনেক দিন পর গেল। আর এই যে দেখো আমরা বোনের বাড়ি থেকে বেরিয়ে এবারে বাড়িও চলে আসছি, বাড়ি আসছি। আর ছেলেটা একটু রাতই হয়ে গেছিলো, 10টা বাজে, তো ছেলেটা আর পারছে না থাকতে, সারাদিন দুপুরবেলা ঘুমায়নি। আর ঘুমানোর জন্য দেখো ওর চোখ ঢুলঢুল করছে। তো ওকে বললাম যে তুই সকালে স্কুল আছে, না হলে হয়তো থেকে যেতাম। এই যে মা বাড়িতে নেমে গেল, দিয়ে আমরা আবার চলে গেলাম। মা তো যাবে না কিছুতেই, মাকে বললাম আবার চলো, না মা এলো না। তারপরে এই দেখো বাড়ি চলে এসেছি। বাড়ি এসে আমার গোপু সোনাকে আজকে আমি জামা প্যান্ট পরাইনি, গোপু সোনা খালি গায়েই ছিল। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো, তোমরা সবাই যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর এই দেখো গোপু সোনাকে শুধু প্যান্টু পরিয়ে আজকে আমি ঘুম পাড়িয়ে দেবো। আর যে পাখিটা এনে রেখেছিল, সেই পাখিটাকে ছেলেটা ঢাকা দিয়ে ইয়ে করে রেখে দিয়ে গেছিলো। তো এসে পরে এই যে গোপু সোনাকে ফার্স্টে ঘুম পাড়িয়ে দিলাম। আর পাখিটাও ভাবছি যে ও তো অনেকক্ষণ খায়নি, আর ছেলেটা আমার খাওয়াতে যাচ্ছিল, ও কিছুতেই পারছে না, ভয় পাচ্ছে, ওর হাতে খামচি খামচি দিচ্ছে। এই যে আমার গোপু সোনাকে আমার ঘুম পাড়ানো হয়ে গেল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এই দেখো তারপর আমি পাখিটাকেও খাইয়ে দিলাম। আজকের ভিডিওটা এখানে আমি শেষ করব। দেখো অনেক রাত হয়ে গেছে, পাখিটাকে খাইয়ে দিয়েই ঘুম পাড়িয়ে দেবো। আর তোমরাও সবাই ঘুমিয়ে পড়ো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমিও খুব ভালো থাকবো। শুভরাত্রি।